আপনি যদি জনকল্যাণ শিবিরে নতুন জব কার্ডের জন্য আবেদন করে থাকেন এবং যদি আপনার বাড়িতে জব কার্ড থেকে থাকে, অবশ্যই বর্তমানে আপনাকে চেক করতে হবে নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, মানে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে নতুন যে এই অফিসিয়াল ওয়েবসাইটটা মানে ভিবিজি রামজি মানে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ, এটা কিন্তু চালু করা হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু জব কার্ডের সমস্ত কাজকর্মগুলো হবে এবং 100 দিনের পরিবর্তে এখন কিন্তু বর্তমানে 125 দিনের কাজ দিয়ে হবে। তবে বর্তমানে যদি আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে নতুন আবেদন করেছিলেন জব কার্ডের জন্য, আপনার জব কার্ডটা নতুন তালিকায় উঠেছে কিনা এবং যদি নাম উঠে থাকে আপনি কিভাবে আপনার নতুন জব কার্ডটি ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবং যাদের আগে থেকে জব কার্ড রয়েছে দেখে নিন আপনার নামটা ঠিকঠাক রয়েছে কিনা লিস্টে। এখন বর্তমানে এই যে নতুন পোর্টাল চালু করা হয়েছে, এই নতুন পোর্টাল থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের নামটা চেক করতে হবে এবং যদি নামটা থেকে থাকে আপনি জব কার্ডটা কিভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সবার প্রথম কিন্তু আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ bbgrmg.dord.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসার পর ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট, এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এখানে MIS রিপোর্ট এই অপশানটাই ক্লিক করবেন। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্যাপচা কোড চাইবে। এখানে কিন্তু অবশ্যই ক্যাপচা কোডটা যে দেওয়া রয়েছে আমার ক্ষেত্রে দেখাচ্ছে 29-21, মানে 29 থেকে 21 বাদ দিলে যত হয় এখানে কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে নিচে ভেরিফাই কোড অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু সিলেকশন থাকবে। লেটেস্ট যে ফিনান্সিয়াল ইয়ার চলছে 2026-27 এবং ডান দিকে স্টেটের জায়গায় কিন্তু অবশ্যই আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন এবং তারপরে কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে যে R1 প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি ডিটেল, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম যে এখানে 1 নম্বর পয়েন্টটা দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড অথবা ওয়ার্কার, এই অপশানটাই ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করা রয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করা রয়েছে। এখানে নিচের দিকে আসার পর আপনার যে ডিস্ট্রিক্ট কিংবা আপনি যে জেলার বাসিন্দা অবশ্যই ওই জেলার উপরে ক্লিক করতে হবে। জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত ব্লকের নাম বেরোবে। এবার আপনি যে ব্লকের জন্য লিস্টটা দেখতে চাইছেন অবশ্যই কিন্তু ওই ব্লকের উপরে ক্লিক করতে হবে। এবার ব্লকের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু আপনাকে পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করতে হবে। মানে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ওই পঞ্চায়েতের উপরে কিন্তু নামের উপরে ক্লিক করতে হবে। আপনি যে পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করলেন ওই পঞ্চায়েতের মধ্যে এখন বর্তমানে লেটেস্ট যে নতুন লিস্ট, ওই লিস্টটা কিন্তু এইভাবে আপনি দেখতে পাবেন। এই লিস্টে আপনাকে চেক করতে হবে আপনার নামটা উঠেছে কিনা এবং এখানে কিন্তু অবশ্যই নামের বাম সাইডে যে একটা জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, যদি আপনার নামটা থেকে থাকে বাম দিকে জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করলে কিন্তু জব কার্ডের তথ্যগুলো বেরিয়ে আসবে। এবার সবার প্রথম দেখে দিচ্ছি কিভাবে আপনার নামটা আছে কিনা চেক করতে হবে। যারা আপনারা মোবাইল থেকে চেক করছেন অবশ্যই ক্রোম ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবেন এবং নিচে আসার পর একটা অপশান পাবেন ফাইন্ড ইন পেজ, এই অপশানটায় ক্লিক করবেন। এবার যারা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে চেক করছেন অবশ্যই Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এইভাবে ফাইন্ড ইন পেজের একটা অপশান দেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে নামটা সার্চ করতে হবে আছে কিনা। তো এখানে কিন্তু অবশ্যই আপনি যার নামে আবেদন করেছিলেন তার নামটা আছে কিনা, তার নামটা কিন্তু অবশ্যই এভাবে কিন্তু লিখে সার্চ করবেন। নামটা থেকে থাকলে এখানে কিন্তু অবশ্যই রেজাল্ট শো করবে কয়জনের একই নামে নামটা রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই ওই নামের বাম দিকে যে একটা জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারের উপরে ক্লিক করবেন। নাম্বার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে জব কার্ডটা এইভাবে আপনি দেখতে পাবেন, যেখানে জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, ডান দিকে ফ্যামিলি আইডি দেওয়া রয়েছে,
তার সঙ্গে সঙ্গে গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম দেওয়া রয়েছে এবং অবশ্যই এখানে নিচে এই জব কার্ডে কতজন মেম্বার কিংবা কতজন সদস্য যুক্ত রয়েছে এখানটা কিন্তু নিচে আপনি দেখতে পাবেন এবং এখানে কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে ডান দিকে উল্লেখ করা রয়েছে। এবার অবশ্যই যদি আপনার এইরকম জব কার্ডটা ইস্যু হয়ে থাকে অবশ্যই এই পেজের একটা প্রিন্ট আউট বের করবেন, অবশ্যই কিন্তু এই জব কার্ডটা আপনি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারবেন। তো এইভাবে আপনি নতুন ওয়েবসাইট থেকে একবার চেক করুন যে আপনি যে নতুন আবেদনের জন্য এখানে অ্যাপ্লিকেশনটা করেছিলেন আপনার নামে জব কার্ডটা ইস্যু হয়েছে কিনা এবং যাদের পুরনো জব কার্ড আগে থেকে রয়েছে তার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা এখানে কিন্তু অবশ্যই এভাবে চেক করতে হবে নতুন লিস্ট থেকে। যদি আপনার এখানে জব কার্ডটা ওপেন করার পর এখানে উপরে দেখে দেখায় ডিলিটেড জব কার্ড তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। এখনও কিন্তু বর্তমানে যে কাজ শুরু হবে আপনি কিন্তু কোনো ধরনের কাজ পাবেন না, কারণ যে সমস্ত অ্যাক্টিভ জব কার্ড রয়েছে ওই জব কার্ডের মাধ্যমে কাজগুলো আসবে এবং কাজগুলো করানো হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এর সঙ্গে বলে রাখি একটা পয়েন্ট, যাদের আপনাদের জব কার্ডে আধার লিঙ্ক কিংবা কেওয়াইসি করানো হয়নি এখন কিন্তু বর্তমানে সময় রয়েছে, অবশ্যই আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে এই জব কার্ডের কেওয়াইসি কিংবা আধার লিঙ্কটা করিয়ে নিন। এই লিঙ্কটা না করলে আপনি কিন্তু জব কার্ডের আওতায় যে কাজটা শুরু হচ্ছে ওই কাজটা কিন্তু আপনি পাবেন না। তো আশা করি আপনাদের সমস্ত কিছু বলতে পারলাম। নতুন যে রাজ্য সরকারের পোর্টাল চালু করা হয়েছে ওই পোর্টাল থেকে আপনি জব কার্ডের নতুন তালিকায় নামটা আছে কিনা কিভাবে চেক করবেন, যদি নামটা থেকে থাকে কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন আপনাদের এই টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।